হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চিংড়ি মাছ আর লতি রান্না করব। খুবই সুস্বাদু একটা সবজি। তো লতি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আমরা অনেকেই লতি খেতে চাই না, গলায় ধরে, সেই ভয়েতে আমার রেসিপিটা ফলো করলে গলায় ধরবে না, কারণ আমি অনেকগুলা টিপস দিয়ে দেব লতি রান্না করার। আর আমার রেসিপিটা ফলো করলে, আমার টিপসগুলো ফলো করলে গলায় ধরবে না আশা করছি ইনশাল্লাহ। তাহলে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব একটা বাটিতে। লতি আমাদের শরীরের জন্য ভালো। আমাদের শরীরে যে আয়রনের অনেকটাই ঘাটতি পূরণ করে এই লতি। আর যাদের কোষ্ঠকাঠিন্য তাদেরও উপকার হয় লতি খেলে। আমি সিম তেলে দিয়ে দিচ্ছি। আমার প্রথম টিপস হচ্ছে রসুন বাটা একটু বেশি দিতে হবে লতিতে। 2 চামচ রসুন বাটা দিলাম। তো ভেজে নিচ্ছি তেলে, যেন রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে। 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অনেকেই জিরা দেয়, আমি জিরা দিচ্ছি না। এক একজনের রান্না এক এক রকম। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার দ্বিতীয় টিপস হচ্ছে ফুটন্ত গরম পানিতে লতিটা 2 মিনিট সিদ্ধ করে নেব। তাতে আমার লতির কালারটা সুন্দর থাকবে। আবার আমাদের রান্নার সময় যে লতিটা ভেঙে যায়, ভাঙবে না, সুন্দর থাকবে, আস্ত থাকবে। আবার গলা ধরার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আমার মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যে লতিটা, ওই লতিটা দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নেব মশলার সাথে। রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব এখন পরিমাণ মতন পানি। আশা করছি আমার রেসিপিটা ফলো করলে লতির গলা ধরার সম্ভাবনাটা থাকবে না। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে 5 মিনিটের মতন ঢেকে রান্না করব। আমার রেসিপিটা সবাই একবার ফলো করে দেখবেন, আশা করছি ভালো লাগবে সবারই। আমার রান্নাটা প্রায় শেষ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে। এই যে আমার রান্নাটা কমপ্লিট। একবার এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।